তো 8 বছর পর চাকরিচ্যুত ন্যায্য বিচার হতে পারে না, এমনই কিন্তু রায় দিলেন সিজিআই স্যার। তো একটা বিশাল বড় ব্রেকিং। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, চাকরিহারারা বর্তমানে কিন্তু বসে নেই, চাকরিরা কিন্তু চেষ্টা চালাচ্ছেন। এসির তরফ থেকে হয়তো রাজ্য সরকারের তরফ থেকে খুব শীঘ্রই কিরিট পিটিশন দায়ের হতে পারে, কিন্তু চাকরিহারারা কিরিট পিটিশন দায়ের করে ফেলেছেন। ঠিক আছে, তো আবার কিন্তু কিরিট পিটিশন দায়ের করা হয়েছে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো রয়েছেন এখানে পল্লব ভুনিয়া ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে। তো ডায়েরি নাম্বার রয়েছে এখানে 18/10/25 তারিখে কেসটিকে ফাইল করা হয়েছিল কিরিট পিটিশনটিকে। তো কিরিট পিটিশন আপনারা অনেক দেখতে পাচ্ছেন। তো কিরিট পিটিশন নাম্বার এখানে আপাতত দেওয়া হয়নি, পরবর্তী সময়ে দেওয়া হবে। তারপর সিআর নাম্বার রয়েছে এখানে। দেন চলে আসছি নেক্সট এখানে পিটিশনার। তো এখানে পিটিশনার নাম রয়েছে, রেসপন্ডেন্ট রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপর চলে আসছি নেক্সট এখানে রেসপন্ডেন্ট অ্যাডভোকেট। তারপর এখানে আর্লিয়ার কোর্ট ডিটেলস আমরা একটু দেখি। তো আর্লিয়ার কোর্ট ডিটেলসে এখানে সেল নাম্বার কোর্ট, সুপ্রিম কোর্ট, এজেন্সি স্টেট দিল্লি, এজেন্সি কোর্ট দিল্লি, কেস নাম্বার এখানে রয়েছে। তো এই যে কেস নাম্বার রয়েছে আপনারা শিখতে পাচ্ছেন। তো অর্ডার ডেট 5/8/25। তো সেই যে 5/8/25 তারিখে অর্ডার দেওয়া হয়েছিল, সেই জাজমেন্টকে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে, তার উপর ভিত্তি করেই কিন্তু এই কিরিট পিটিশন দায়ের করা হয়েছে। তো আসলে একটা বিশাল বড় ব্রেকিং। তো গত 5/8/25 থেকে কী রায় দেওয়া হয়েছিল, তো এর আগে ভিডিওতে কিন্তু এই বিষয়ে আলোচনা করা হয়েছে। তো 5/8/25 তারিখে কিন্তু রিভিউ পিটিশনের একটা অর্ডার ছিল, ঠিক আছে, সেটা কিন্তু খারিজ করা হয়েছে। তারপর চলে আসছি নেক্সট যেটা আপনাদের কিরিট পিটিশন দায়ের করা হয়েছে। তো ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছেন তুহিন সুব্রমণ্ডল ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। দেন চলে আসছে নেক্সট এখানে ডায়েরি নাম্বার রয়েছে। তারপর কেসটিকে ফাইল করা হয়েছিল 17/10/25 তারিখে। তারপর কেস কিরিট পিটিশন, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, সিআর নাম্বার রয়েছে। দেন চলে আসছি নেক্সটে এখানে পিটিশনার তুহিন সুব্রমণ্ডল দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রেসপন্ডেন্টস। তারপর পিটিশনার অ্যাডভোকেট অরূপ ব্যানার্জি। তো আর্লিয়ার কোর্ট ডিটেলসে আমরা যদি একটু দেখি, তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, সিএল নাম্বার, তারপর কোর্ট, তারপর এজেন্সি স্টেট দিল্লি, তারপর এজেন্সি কোর্ট দিল্লি, কেস নাম্বার এখানে দেওয়া রয়েছে 5/8/25। তো বন্ধুরা, এই যে গত 5/8/25 তারিখে জাজমেন্ট দেওয়া হয়েছিল, তো সেই জাজমেন্টে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, জাজমেন্ট চ্যালেঞ্জ, ঠিক আছে। দেন চলে আসছে নেক্সট আপনারা অনেক শিখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার রয়েছে সুদীপ পোড়েল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এটাও কিন্তু কিরিট পিটিশন দায়ের করা হয়েছে 18/10/25 তারিখে। কিরিট পিটিশন নাম্বার দেওয়া হয়নি এখনও। তো সিআর নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো এটা কিন্তু কিরিট পিটিশন। তো মোটামুটি 4খানা কিরিট পিটিশন দায়ের হয়েছে, ঠিক আছে, 4 থেকে 5খানা মতো হয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে রেসপন্ডেন্টস রয়েছেন। তো তারপর এটা যদি আমরা আর্লিয়ার কোর্ট ডিটেলস দেখি, যদিও এর আগে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। তো আপনারা শিখতে পাচ্ছেন সেল নাম্বার কোর্ট, কেস নাম্বার দেওয়া রয়েছে এখানে 5/8/25 তারিখে এখানে অর্ডার ডেট। তো সেই অর্ডারকে চ্যালেঞ্জ করা হয়েছে, জাজমেন্ট চ্যালেঞ্জ, আপনারা শিখতে পাচ্ছেন। তো গত 5/8/25 থেকে যে রায় দেওয়া হয়েছিল, সেই রায়কে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে। তো এই যে রিভিউ পিটিশন দায়ের করা হয়েছিল, সেই পিটিশনে যে রায় বেরিয়েছিল, রায় দেওয়া হয়েছিল, সেই রায়কে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে। তো রিভিউ পিটিশন কিন্তু ডিসমিস করা হয়েছিল, ঠিক আছে। তো রিভিউ পিটিশন ডিসমিস করা হয়েছিল। তো সেই রিভিউ পিটিশনের ভিত্তিতে বর্তমানে কিন্তু কিরিট পিটিশন দায়ের করা হচ্ছে। তো আশা করি আপনারা জানেন কিরিট পিটিশন কিন্তু রিভিউ পিটিশনের ভিত্তি করেই কিন্তু করা হয়। তো সেই মতো কিন্তু কিরিট পিটিশন কিন্তু করা হচ্ছে। সকল চাকরিহারা কিন্তু বর্তমানে কিরিট পিটিশন করছেন। হয়তো আরও অনেক কিরিট পিটিশন দায়ের হতে পারে। তো এখানে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা রয়েছেন, প্রত্যেকের গ্রুপ থেকে কিন্তু কিরিট পিটিশন দায়ের করা হচ্ছে। আশা করা যায় স্টেটের তরফ থেকে এবং এসএসসির তরফ থেকে কিন্তু খুব শীঘ্রই কিরিট পিটিশন করা হতে পারে। তো এই বিষয়ে যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে। তো 17 অক্টোবর 2025 তারিখের এক আদেশ, সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশের জেলা বিচার বিভাগের 4/4 শ্রেণীর কর্মচারীর বরখাস্তকে অন্যায্য বলে অভিহিত করেছে। নিয়োগের 8 বছর পর চাকরি থেকে অপসারণের পর তার উদ্ধারে এসেছিল। 2008 সালে 4 কর্মচারীকে বরখাস্ত করার পর আইনি সমস্যা দেখা দেয়। এই কারণে এই যে তাদের নিয়োগ বিজ্ঞপ্তিকৃত শূন্যপদের চেয়ে বেশি ছিল। ভারতের প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের একটি বেঞ্চ উল্লেখ করেছে যে আপিলকারী সঞ্জয় কুমার মিশ্র এবং অন্যান্যদের নিয়োগ করা হয়েছিল বিজ্ঞাপনের শর্ত অনুসারে, যেখানে বিশেষভাবে নির্দেশিত ছিল যে শূন্যপদ বৃদ্ধি বা হ্রাস হতে পারে। বিজ্ঞাপনে জারির তারিখ অনুসারে 12টি পদের উল্লেখ ছিল। বেঞ্চ পর্যবেক্ষণ করেছে বিজ্ঞাপনে উল্লিখিত পাঠ স্পষ্টভাবে ইঙ্গিত করে যে নিয়োগকারী কর্তৃপক্ষ চেয়েছিলেন যে বিজ্ঞপ্তির চেয়ে বেশি শূন্যপদ পূরণের জন্য একটি অপেক্ষা তালিকা বজায় রাখা হোক, যা নিয়ম অনুসারে অনুমোদিত ছিল। তো আদালত উল্লেখ করেছে যে 2000 সালে প্রাথমিক বিজ্ঞাপনের পর শূন্যপদগুলির জন্য পরবর্তী বিজ্ঞাপনটি কেবল
2008 সালে এবং তারপরে 2015 সালে প্রকাশিত হয়েছিল। বেঞ্চ জানিয়েছে যে শূন্যপদগুলি অবশ্যই উক্ত সময়ের মধ্যে উদ্ভূত হয়েছিল, যে কারণে বিজ্ঞাপন দেওয়া 12টি শূন্যপদের বিপরীতে নিয়োগের পরবর্তী বিভিন্ন তারিখে আপিলকারীদের নিয়োগ করা হয়েছিল। আদালতকে জানানো হয়েছিল 2 অক্টোবর 2000 তারিখে মাত্র 12টি পদের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। এরপর 6 জুন 2008 এবং পরে 14 সেপ্টেম্বর 2015 তারিখে যথাক্রমে 29টি এবং 2টি শূন্যপদ ঘোষণা করে বিজ্ঞাপন দেওয়া হয়। সুতরাং স্পষ্টই যে 19টি শূন্যপদ 2000 থেকে 2008 সালের মধ্যে ছিল, যখন আপিলকারীরা বিচারপতি পদে কর্মরত ছিলেন। বেঞ্চ বলে আপিলকারীদের আইনজীবী যুক্তি দেন যে যদি বিজ্ঞাপিত শূন্যপদ 12টি ছিল, তবুও একটি শর্ত ছিল যে সংখ্যাটি বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। তিনি নাসিম আহমদ এবং অন্যান্য বনাম উত্তরপ্রদেশ রাজ্য এবং অন্য একটি 2011 সালে উপর নির্ভর করেছিলেন, যেখানে নিয়ম 12কে বিজ্ঞাপিত শূন্যপদগুলির চেয়ে বেশি শূন্যপদে নিয়োগের অনুমতি হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল। তবে শর্ত থেকে এটি একটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে করা হয়েছিল। চতুর্থ শ্রেণী পদের জন্য প্রস্তুত অপেক্ষামান তালিকা ব্যবহার করে সেই মামলায় আদালত দেখেছে যে একই নিয়োগ বছরে তা পরবর্তী বছরে যদি ওই শূন্যপদগুলি দেখা দেয়, তবে বিজ্ঞাপন দেওয়া শূন্যপদগুলির চেয়ে বেশি শূন্যপদ নিয়োগ করা যেতে পারে। এই দাখিলের সাথে একমত হয়ে বেঞ্চ বলেছে যে এখানে পরিস্থিতি প্রায় একই রকম এবং তাই নিয়ম 12 সম্পূর্ণরূপে প্রযোজ্য। আপিলকারীদের 12 ফেব্রুয়ারি 2001, 3 জুলাই 2001 তারিখে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তাদের মধ্যে 2 জন আপিলকারী 1 এবং 2 এমনকি মন্ত্রী ক্যাডারে অস্থায়ী পদোন্নতির লাভও করেছিলেন। 8 বছর পর অতিরিক্ত শূন্যপদে নিয়োগ দেওয়ার কারণে তাদের বরখাস্ত করা হয়, আদালত উল্লেখ করেছে। তাই বেঞ্চ রায় দেয় আমরা এই বরখাস্তকে অযৌক্তিক বলে মনে না করে পারছি না। আদালত বলেছে যে এলাহাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং একক বিচারকের বেঞ্চ উভয়ই আপিলকারীদের আবেদন বিবেচনা না করেই ভুল করেছে। তবে আদালত আরও উল্লেখ করেছে যে আপিলকারীরা প্রায় 17 বছর ধরে চাকরি বাইরে রয়েছেন। তাছাড়া আপিলকারীদের মধ্যে 2 জন ইতিমধ্যেই 60 বছর পেরিয়ে গেছেন। অন্যদের অবসরে গ্রহণের জন্য আরও খুব বেশি সময় বাকি নেই। সকল আপিলকারী 8 বছর ধরে কাজ করেছেন। এই বিবেচনা আদালত নির্দেশ দিয়েছে যে যেসব আপিলকারী এখনও অবসরের বয়স পূর্ণ করেননি, তাদের আম্বেদকর নগরের জেলা জজ পদে 4র্থ শ্রেণী বিদ্যমান শূন্যপদে স্থান দেওয়া উচিত। বেঞ্চ স্পষ্ট করে বলেছে যে যদি কোনো শূন্যপদ না থাকে তাহলে তাদের একটি অতি সংখ্যা সূচক পদে নিয়োগ করা উচিত, যা ভবিষ্যতে শূন্যপদগুলির সাথে সামঞ্জস্য করা হবে। তাদের অবসর গ্রহণের পর যেটি আগে ঘটবে তা বন্ধ হয়ে যাবে। বেঞ্চ বলেছে নিযুক্ত আপিলকারীদের কোনো জ্যেষ্ঠতা ছাড়াই চাকরিতে অব্যাহত রাখা হবে, তবে পেনশনযোগ্য পরিষেবা নির্ধারণের জন্য ইতিমধ্যে চাকরিতে অতিবাহিত সময়কাল গণনা করা হবে এবং যে কোনো ক্ষেত্রে ন্যূনতম পেনশন মঞ্জুর করা হবে। তবে আদালত স্পষ্ট করে জানিয়েছে যে আপিলকারীরা 17 বছরের মধ্যবর্তী সময়কালকে যে কোনো উদ্দেশ্যে কোনোভাবেই কল্পিত পরিষেবা হিসেবে এমনকি পেনশনযোগ্য পরিষেবা গণনা করার জন্য বিবেচনা করার অধিকার হবেন না। তো এই রায় দিয়েছেন সিজিআই স্যার, ভারতের প্রধান বিচারপতি বিআই গাভাই স্যার এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রন। তো রায়ের তারিখ 17 অক্টোবর এই রায় কিন্তু দেওয়া হয়েছে। তো এই যে রায় দেওয়া হয়েছে, সিজিআই স্যার রায় দিয়েছেন। তো চাকরি হারারা বর্তমানে কিন্তু বক্তব্য রাখছেন একটাই, যে চাকরিচ্যুত হয়েছে 8 বছর, ঠিক আছে, 8 বছর চাকরি করেছেন, কিন্তু এখন চাকরি কেন যাচ্ছে, আমাদের কি এটা ন্যায্য বিচার? এটা কিন্তু চাকরিহারা বলছেন। ঠিক, এখন 8 বছর পর আমরা এখন চাকরিচ্যুত, তো আমরা কোথায় যাব, কি করে খাবো? এবং 8 বছর চাকরি করার পর চাকরিচ্যুতি, এটা কি ন্যায্য বিচার? এটাই কিন্তু বর্তমানে এখন চাকরি হারারা বলছেন। তো দেখা যাক, কি রিট পিটিশন দায়ের করেছেন, আশা করি আপনারা জানেন। তো মোটামুটি 4 থেকে 5 খানার উপর কিন্তু কি রিট পিটিশন দায়ের হয়ে গেছে অলরেডি। তো খুব শীঘ্র হয়তো কি রিট পিটিশনে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তো কি রিট পিটিশনে কি সবার চাকরি বহাল থাকবে, বিশেষ করে যোগ্যদের? আসলে কিন্তু বিশাল বড় ব্রেকিং আপডেট হবে খুব শীঘ্রই। তো কি হবে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। তো যখনই নতুন আরও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে ছেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো চাকরিহারা কিন্তু আরও বলছেন যে উত্তরপ্রদেশের এই যে রায় দেওয়া হয়েছে, তো এই রায় যদি সঠিক রায় হয় তাহলে আমাদের রায় তাহলে কেন অন্যরকম? আমরাও তো 8 বছর ধরে চাকরি করেছি, তো আমাদের চাকরি কেন যাবে? দোষ তো কমিশনের দোষে কেন কারো চাকরি যাবে? এটা কিন্তু চাকরিহারাদের বক্তব্য বর্তমানে।